আজকে আমি ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 সেমিস্টার 4 এর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ HPED বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কাউন্সিলের তরফ থেকে কোনো প্রশ্নপত্র দেওয়া হয়নি। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল পরীক্ষা বিদ্যালয়ের শিক্ষককেই নিতে হবে। এই বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবার ক্ষেত্রে কী কাজ করতে হবে, কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে, সেই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন ক্লাস 12 সেমিস্টার 3 সেমিস্টার 4 এর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়ের প্র্যাকটিক্যাল সিলেবাস। আমরা প্রত্যেকেই জানি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর এই বিষয়ের ক্ষেত্রে থিওরি বিষয়ের নম্বর থাকে 35 করে। সেক্ষেত্রে সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এর থিওরির মোট পরীক্ষা 70 নম্বর হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে প্র্যাকটিক্যালের নম্বর এখানে দেখুন ফুল মার্কস 30। এই বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবার ক্ষেত্রে কাউন্সিলের পোর্টাল থেকে স্কোর শিট ডাউনলোড করতে হবে, সেই সঙ্গে অ্যাটেন্ডেন্স শিট এবং কনসোলিডেটেড লিস্ট ডাউনলোড করতে হবে। তার আগে আমরা প্র্যাকটিক্যালের এই সিলেবাসের কিছু তথ্য জেনে নেব। এই বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ এ এক্ষেত্রে থাকবে 5 নম্বর এবং যে বিষয়গুলি থাকবে সেগুলি হলো কি, এখানে দেখুন ফর্মাল অ্যাক্টিভিটিস, মার্চিং, ব্রতচারী এবং ক্যালিস্থেনিক্স। গ্রুপ বি এখানেও থাকবে 5 নম্বর, এখানে বিষয় কি, অ্যাথলেটিক্স, এনি ওয়ান অ্যাক্টিভিটি অর মে বি চোজন বাই দ্য স্টুডেন্ট। এখানে রানিং, জাম্পিং এই সমস্ত ইভেন্টগুলি থাকবে। গ্রুপ সি এক্ষেত্রে যোগাসন, জিমন্যাস্টিক এই সমস্ত বিষয়গুলি থাকবে, এক্ষেত্রেও নাম্বার থাকবে 5 নম্বর। তারপর গ্রুপ ডি এক্ষেত্রে টিম গেম, এক্ষেত্রে থাকবে 5 নম্বর। ABCD এই 4টি গ্রুপ আছে, এক্ষেত্রে প্রত্যেকটি গ্রুপের জন্য 5টি করে নাম্বার আছে, অর্থাৎ মোট 20 নম্বর। তারপর থাকবে গ্রুপ ই, এক্ষেত্রে বিষয় কি, প্রজেক্ট ওয়ার্ক, সেমিনার, ওয়ার্কবুক এই সমস্ত বিষয়গুলি, যেক্ষেত্রে নম্বর থাকবে 10 নম্বর। ABCD এই 4টি গ্রুপের ক্ষেত্রে 5 করে মোট 20 নম্বর এবং গ্রুপ ই এর ক্ষেত্রে 10 নম্বর, অর্থাৎ মোট 30 নম্বরের এই প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই সিলেবাস ডাউনলোড করার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই সিলেবাসটি ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা দেখে নেব কাউন্সিলের পোর্টাল থেকে কিভাবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার জন্য স্কোর শিট ডাউনলোড করতে হবে। প্রথমে এখানে আমরা কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর কাউন্সিলের পোর্টালে লগ ইন করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেছি। এরপর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার স্কোর শিট কোথা থেকে কোন অপশান থেকে ডাউনলোড করতে হবে সেটি দেখে নেব। এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে এখানে এই ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখানে স্কুল অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করব। এরপর এখান থেকে নিচের দিকে চলে আসব। মাঝামাঝি জায়গায় দেখবেন একটি অপশান আছে HPED স্কোর শিট, এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে কি আছে, HPED স্কোর শিট, এখানে জেন্ডার দেওয়া আছে। এখানে দেখুন ক্লিক করলেই এখানে 3টি অপশান আসবে, মেল, ফিমেল এবং আদার্স। এখানে আপনি আপনার বিদ্যালয়ের মেল ক্যান্ডিডেটদের স্কোর শিট ডাউনলোড করার জন্য মেল সিলেক্ট করবেন, ফিমেল ক্যান্ডিডেট হলে সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন। এখানে একটি অপশান সিলেক্ট করলাম, তারপর এখানে এই অপশানটাতে ক্লিক করব, এখানে এই সার্চ অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে আপনার বিদ্যালয়ের ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। বাঁ দিকে থাকবে কি, ক্যান্ডিডেটদের নাম, ডান দিকে থাকবে রেজিস্ট্রেশন নম্বর এবং উপরে দেখুন সবুজ রঙের কতগুলি অপশান দেওয়া হয়েছে। এখানে কি আছে, প্রথমে অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড, তারপরে আছে স্কোর শিট গ্রুপ এ, স্কোর শিট গ্রুপ বি, স্কোর শিট গ্রুপ সি, স্কোর শিট গ্রুপ ডি, স্কোর শিট গ্রুপ ই এবং কনসোলিডেটেড শিট। এখান থেকে আপনাকে নির্দিষ্ট ছাত্রদের জন্য স্কোর শিট ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনি এই অপশানগুলি ব্যবহার করে এই তথ্যগুলি ডাউনলোড করতে পারবেন। অ্যাটেন্ডেন্স শিট হোক কিংবা গ্রুপ এ স্কোর শিট কিংবা কনসোলিডেটেড শিট, এই অপশানের মাধ্যমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমরা দেখে নেব এই অপশানগুলি থেকে ডাউনলোড করা শিটগুলিতে কি তথ্য দেওয়া আছে। প্রথমে দেখুন অ্যাটেন্ডেন্স শিট, এক্ষেত্রে কাউন্সিলের যে পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, তার সেই অ্যাটেন্ডেন্স শিট এখানে দেখুন লেখা আছে।
হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 2026। এই অ্যাটেন্ডেন্স শিট কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করা হয়েছে। এখানে কি আছে? অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রেজিস্টার ফর স্টুডেন্টস অফ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 2026। তারপর এখানে জেলা, বিদ্যালয়ের নাম, কোড থাকবে, ডেট অফ এক্সামিনেশন দেওয়া আছে, ডান দিকে লেখা আছে ফিমেল, এখানে মেল ফিমেল আলাদা করে ডাউনলোড করলে আলাদা লেখা থাকবে, এবং নিচে থাকবে কি সিরিয়াল নম্বর, ক্যান্ডিডেটের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যান্ডিডেটের সিগনেচার করার জন্য নির্দিষ্ট বক্স। এই অ্যাটেন্ডেন্স শিটগুলি আপনাকে কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করে নিতে হবে। এই শিটের নিচের দিকে থাকবে সিগনেচার অফ এক্সামিনার, এক্ষেত্রে পরীক্ষকের সাইন থাকবে। ডান দিক এবং বাঁ দিক উভয় দিকেই এক্সামিনারের সিগনেচার করার জায়গা থাকবে। 4টি গ্রুপের জন্য 4টি স্কোর শিট আছে। এখানে সেই স্কোর শিট, এখানে দেখুন ইভেন্ট ওয়াই স্কোর শিট এইচপিইডি প্র্যাকটিক্যাল 2026। এখানে একই রকমভাবে সিরিয়াল নম্বর, ক্যান্ডিডেটদের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং মার্কস অবটেন্ড। গ্রুপ এর ক্ষেত্রে আমরা আগেই বলেছি ফর্মাল অ্যাক্টিভিটিস আছে, যে ক্ষেত্রে এই বিষয়ের উপর কোন ক্যান্ডিডেট কত নম্বর পাচ্ছে সেই বিষয়টি এখানে লিখে রাখতে হবে। প্রত্যেকটি পাতার নিচের দিকে থাকবে এখানে টোটাল মার্কস এবং সিগনেচার অফ দ্য এক্সামিনার। আপনারা এখানে খেয়াল করবেন ফুল মার্কস 10 দেওয়া আছে। আমরা সিলেবাসে দেখলাম প্রত্যেকটি গ্রুপের জন্য নম্বর দেওয়া আছে 5। এই সেমিস্টারের সিলেবাস অনুযায়ী এখানে আপনাকে প্রত্যেকটি গ্রুপের জন্য 5 নম্বর ধরে নিতে হবে। প্রত্যেকটি গ্রুপের জন্য আপনাকে স্কোর শিট ডাউনলোড করে নিতে হবে। গ্রুপ ওয়াইজ স্কোর শিট ছাড়াও একটি কনসোলিডেটেড স্কোর শিট থাকবে। গ্রুপ ওয়াইজ স্কোর শিট থেকে সেই নম্বর তুলে এখানে আপনাকে এই শিটটি ফিল আপ করতে হবে এবং সংরক্ষিত করে রাখতে হবে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পরীক্ষার জন্য কাউন্সিলের পোর্টাল থেকে স্কোর শিট কীভাবে ডাউনলোড করতে হবে এবং এই বিষয়ের পরীক্ষার জন্য সিলেবাস কী আছে সেই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।